সহযোগিতার হাত বাড়াই, তাদেরকে সাহস দিই, তাদেরকে শ্রম দিয়ে, যুক্তি পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে যদি আমাদের সমাজের ছেলেদেরকে, আমাদের ভাইদেরকে এইরকম স্বেচ্ছাসেবী সংগঠনের জোরদার সৈনিক হিসাবে যদি দাঁড় করাতে পারি, আগামী দিনে আরও সমাজের উপকার হবে, সমাজ উপকৃত হবে। শুধু তাই নয়, এই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দেখে আমাদের সামাজিক চেতনা বোধ আরও আস্তে আস্তে বাড়বে। আরও যারা পিছিয়ে আছেন, ছোটরা যারা পিছনে পড়ে আছে, তারাও বুঝতে পারবে যে দুস্থ মানুষের পাশে থাকতে হয়, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়। যারা গরিব অসহায় মানুষ, যাদের আত্মনাদি কেউ সাড়া দিতে পারে না, সেই সব মানুষের কাছে যদি আমরা দাঁড়াতে পারি, যত কিঞ্চিৎ সহযোগিতার হাত নিয়ে, হাত বাড়িয়ে দিয়ে যদি দাঁড়াতে পারি, তাহলে সেই আল্লাহ মহান রব স্রষ্টা মালিকের তরফ থেকে আমাদের উপরে তার করুণা অবতীর্ণ হবে। এ আশা অবশ্যই আমাদের রাখতে হবে। পরকালীন চিন্তা ভাবনা, সেই সঙ্গে সঙ্গে পরকালীন চিন্তা তো থাকছেই, সামাজিক দায়িত্ব কর্তব্য এগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে, ফলো রাখতে হবে, চিন্তা ভাবনা রাখতে হবে। তাই আমি আর লম্বা করতে চাই না, তবুও দুটো একটা কথা না বললে থাকাও যায় না, আনন্দের সঙ্গে উৎফুল্লতার সঙ্গে বলতেই হয়। কারণ আজকের এই যে অনুষ্ঠান, আজকের সেই অসহায় মানুষ, গরিব মানুষ, দুস্থ মানুষের মুখে হাসি ফোটানো, সেই সমস্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে দেয়া, তাদের মনে আনন্দ দেয়া, এটা কোনো অংশে কম নয়, এটা অনেক বড় ব্যাপার, বিশাল ব্যাপার। আজকের সমাজের আমাদের মরার গ্রাম শুধু নয়, পার্শ্ববর্তী গ্রাম এলাকাবাসী, মরার পঞ্চায়েতের মধ্যে থেকে এবং বাইরে থেকে অনেকে সহযোগিতার হয়তো হাত বাড়িয়েছেন, পরামর্শ দিয়েছেন সার্বিকভাবে। এটা তো একটা অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিক কোনো ব্যাপার নয়। তাই স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আমরা সকলেই আসতে পারি, সবসময় আসতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের কাছে, সর্বস্তরের মানুষ তারা ছুটে আসবে, আর এই স্বেচ্ছাসেবী সংগঠন সর্বস্তরের মানুষের কাছে এগিয়ে যাবে। কার রাস্তার এই মানুষ চলাচল করতে পারছে না, কে খাওয়ার পানীয় পান করতে পারছে না, কার স্নানের জায়গা নেই, কার চলার জায়গা নেই, কার বাসস্থান নাই, কে কন্যাদায় আছে, কেউ অসহায় নিপীড়িত মানুষ এমন অবস্থায় পড়ে আছে, দুস্থ মানুষ, সে রোগ চিকিৎসার জন্য টাকা পয়সা জোগাড় করতে পারে না। এই সমস্ত মানুষের পাশে যখন তারা দাঁড়াচ্ছে, তাদের কাজটা হলো এটাই। আমি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে কথা বলেছি, তাদেরকেও আমি তাদের ছোট ভাই হিসাবে, সমাজের একজন ক্ষুদ্র তাদের বন্ধু হিসাবে আমি পরামর্শ দিয়েছি যে সর্বদাই যেমনভাবে শুরু হয়েছে, আস্তে আস্তে ধৈর্যের সঙ্গে টিকে থাকতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে হাত বাড়াতে হবে, চাইতে হবে, সহযোগিতা নিতে হবে, সহযোগিতা করতে হবে। এভাবেই আস্তে 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 করে একদিন এই ক্ষুদ্র সংগঠন বিশাল আকার নেবে। সেই জন্য সর্বস্তরের মানুষের আমাদের সেই চিন্তা ভাবনা রাখতে হবে এবং এই স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইদেরও সর্বস্তরের মানুষের সঙ্গে মিশতে হবে, আগাতে হবে। আজকের এই যে অনুষ্ঠানটা সার্বিকভাবে দেখলে আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। আগামী দিনে আরও অন্যান্য প্রোগ্রাম নিয়ে, রক্তদান শিবির থেকে নিয়ে আরও বিভিন্ন রকম প্রোগ্রাম তাদের মধ্যে এরকম মনের মধ্যে ইচ্ছা আছে, এগিয়ে যাবে। আমরাও আশা করি প্রত্যেকেই পাশে থাকবো। আরও যারা এখনো বুঝতে পারছেন না, সর্বস্তরের মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করব, প্রত্যেকে দায়িত্ব নিয়ে আরও যেন বেশি বেশি মানুষ আসেন। এই সমস্ত স্বেচ্ছাসেবী অনুষ্ঠানে, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত অনুষ্ঠান করা হবে, সমস্ত মানুষ যেন অংশগ্রহণ করে, বেশি বেশি করে আবেগপ্রবণ হয়, ভালোবাসার সঙ্গে আন্তরিকতার সঙ্গে একত্রিত হয়। তা আগামী দিনে আমাদের ছেলেরা, আমাদের ভাইরা, এলাকাবাসী মানুষকে নিয়ে তারা যেন আরও বেশি বেশি করে মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে পারে। তা আমি লম্বা করছি না। মঞ্চে যারা উপবিষ্ট আছেন, আশেপাশে আছেন সম্মানীয় ব্যক্তিবর্গ, সকলকে জাতিভেদের সালাম প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমি এখানেই সমাপ্ত করছি।
মাননীয় আব্দুল কায়েদ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আমাদের নাওপাড়া মসজিদের সমাজের সেক্রেটারি এবং বিশেষ সমাজসেবী বদরুদ্দিন মণ্ডল মহাশয় এসেছেন, ওনাদেরকে বরণ করে নেওয়ার জন্য গণিকে বলছি, গণি যাও বরণ করে নাও। সাজেদ খান মহাশয় এবং বদরুদ্দিন মণ্ডল মহাশয়। এরপর একটু বসে যাবে, 5 মিনিট বসে যাও, 5 মিনিট বসে যাও। এরপর দু এক কথা বলবেন মজিবর দালাল মহাশয়। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই মঞ্চে উপবিষ্ট যে সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ রয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামের সমস্ত সম্প্রদায়ের যে সমস্ত অসহায় মানুষরা এসেছে, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই এবং নমস্কার জানাই। তার সাথে সাথে এই সংগঠনের দীর্ঘ আয়ু কামনা করি। এই সংগঠন যাতে করে আগামী দিনে সুদূর প্রসারী হয়, তার জন্য আমরা সকলে মিলে, আমি বিশেষ করে বলতে চাইছি যে সমস্ত অসহায় মানুষরা এসেছে, এই সংগঠনের সমস্ত ছেলের জন্য আপনারা ঈশ্বরের কাছেই বলুন, আল্লাহর কাছেই বলুন, আশীর্বাদ করবেন যেন ওরা এই সংগঠনটাকে টিকিয়ে রাখতে পারে, আগামী দিনে আরও বড় বড় মাপের কাজকর্ম করতে পারে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান শিবির এই সমস্ত যেন করতে পারে। আমার মূল কথাটাই হচ্ছে যে আপনারা সকলে মিলে আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে করে এই সংগঠন আগামী দিনে অনেকটা এগিয়ে যেতে পারে। তার সাথে সাথে এই সংগঠনের যিনি নামটা নির্বাচন করেছে, তার জন্য আমরা সকলে মিলে তার দীর্ঘ আয়ু এবং তার ইয়েটা আরও ভালো হয় যেন, সেটা বলতে চাইছি যে তিনি যে নামটা নির্বাচন করেছে, আমাদের যে মূল ধর্মগ্রন্থ কোরআন শরীফ তার প্রথম হরফটাকে তিনি ব্যবহার করে নামটা দিয়েছে। কিন্তু এই জায়গাটা আমি একটু কথা বলবো সংগঠনের ছেলেদেরকে, যে আলিফ সংগঠনটা ভালো, নামটা খুবই ভালো, কিন্তু যারা কোরআন শরীফ জানে, যারা চিন্তা করেছে কোরআন শরীফ, তারা জানে যে আলিফে জেদ জবর পেশ জজম দিয়ে দিলে কি নাম হয়ে যায়। সেই জন্য বলছি, দেখবেন কোনো মতেই অন্য কোনো দিক থেকে পদ না বাড়িয়ে আপনারা সমাজসেবামূলক কাজ করুন। আপনাদের পাশে গ্রামের সকলেই পাশে থাকবে এবং যে কোনো বিপদে হোক আপনারা থাকুন। আমাদের গ্রামের বয়স্ক বুদ্ধিজীবী জ্ঞানীগুলি সকলেই আপনাদের সাথে থাকবে। এই কথা বলে সকলকে পুনরায় আবার নমস্কার ও সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মজিবর দালাল মহাশয়কে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমরা আজকের যে অনুষ্ঠান আর সংগঠনের সদস্যদেরকে বলছি, মঞ্চে যারা উপবিষ্ট আছেন প্রত্যেকে দেখে নাও, যারা এসেছেন তাদেরকে হাতে টিফিন তুলে দাও, কেউ যেন না বাদ না চলে যায়।